হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা রিপোর্ট রাইটিং করব। দেখো, সেটা কি, সুনিতা উইলিয়াম যে এই যে সেফলি ল্যান্ডিং করেছে দীর্ঘ 9 মাস পরে, ঠিক আছে, স্পেসে থাকার দীর্ঘ 9 মাস পরে যে সেফলি ল্যান্ডিং করেছে, সেটা নিয়ে কিভাবে একটা নিউজ পেপার রিপোর্ট আমরা লিখতে পারবো সেটা তোমাদের আজকে প্রেজেন্ট করে দেখাবো। ঠিক আছে, খুব ভালো করে দেখো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু তোমরা প্যাটার্নটা বুঝতে পারবে যে নিউজ পেপার রিপোর্ট আমাকে কিভাবে লিখতে হবে এক্সামে এলে। ঠিক আছে, তো চলো শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং আমাদের কিন্তু ডেসক্রিপটিভের প্রিপারেশন করানো হচ্ছে তোমাদেরকে যে কোনো এক্সামের জন্য, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট মেইনসের জন্য। ঠিক আছে, পিএসসির আন্ডারে যত এক্সাম হয়, সে তোমাদের মিসলেনিয়াস মেইনস বলো, ক্লার্কশিপ মেইনস বলো, এসআই মেইনস বলো, ঠিক আছে, সবার জন্য কিন্তু এগুলো হেল্পফুল হবে। তো যারা প্লেলিস্টটা দেখোনি, ভিডিও শেষে দেখবে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, তোমরা ওখানে কিন্তু লিঙ্কটা প্রেস করে পরবর্তী ভিডিওসগুলো দেখতে পারবে। আমরা কিন্তু পিকে দে সরকারের সলিউশনস করাচ্ছি সমস্ত এক্সারসাইজের, এরকম প্লেলিস্টগুলো আগে ভালো করে ধরে ধরে দেখো, তাহলেই সব বুঝতে পারবে। ঠিক আছে, চলো শুরু করছি। দেখো কিভাবে লিখবো। তো প্রথমে তোমাকে একটা টাইটেল দিতে হবে, কারণ রিপোর্টের একটা হেডিং থাকবে। হ্যাঁ, সুনিতা উইলিয়ামস অ্যান্ড বুচ ওয়েলমোর রিটার্ন আফটার 9 মান্থ স্পেস ওডিসি। দেখো 9 মান্থস না, কিন্তু এখানে 9 মান্থ হবে। হ্যাঁ, 9 কেন, যদি মান্থস হতো তাহলে পরে এখানে দাগটা দেওয়া যেত না। দাগটা না দিলে পরে এখানে 9 মান্থস লিখতে পারতো। ঠিক আছে, কারণ এখানে দাগটা দেওয়ার মানে হচ্ছে এটা একটা কম্পাউন্ড নাউন হয়ে গেল। তো এইভাবে কিন্তু তোমার এই জিনিসগুলোকে লক্ষ্য করতে হবে, যেন তোমার লেখার মধ্যে কোনো রকম গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে। ঠিক আছে, দেখবে 3 ইয়ার ডিগ্রি কোর্স, তাই না, 3 ইয়ার্স বলে না কিন্তু, 3 ড্যাশ দিয়ে ইয়ার ডিগ্রি কোর্স। তোমাদের যাদের গ্র্যাজুয়েশনের মানে মার্কশিট মানে ইয়ে লেখা আছে, তো ওখানে দেখবে ওখানে কিন্তু তোমরা এই জিনিসগুলো দেখতে পাবে। যদি লক্ষ্য করো, এই ধরনের গ্রামাটিক্যাল সেন্সগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে, এগুলো ফিউচারে সব ক্ষেত্রেই কাজে লাগবে। তো চলো শুরু করছি। দেখো, অ্যাস্ট্রোনটস সুনিতা উইলিয়ামস and Butch Wilmore safely return, past tense তোমায় ইউজ করতে হবে। ঠিক আছে, টু আর্থ আফটার স্পেন্ডিং, কতদিন তারা ছিল সেখানে, কিন্তু 9 মাস তারা ছিল, তাই না। তাহলে রিটার্ন টু আর্থ আফটার স্পেন্ডিং ওভার 9 মান্থস, 9 মান্থস at the international স্পেস স্টেশন, তাই তো, ব্র্যাকেটে ISS, ডিউ টু কিসের কারণে ছিল, ডিউ টু আনএক্সপেক্টেড ডিলেইজ। এটা আনএক্সপেক্টেড ডিলের কারণে কিন্তু সেখানে এই অবস্থাটা তাদের হয়েছিল, তাই না। পরের লাইনটা দেখো, দেয়ার রিটার্ন ওয়াজ ফ্যাসিলিটেটেড বাই স্পেস এক্স এক্সেস ড্রাগন, তাই তো, ফ্রিডম ড্রাগন ফ্রিডম। এগুলো কিন্তু ইনফরমেশন কিসে করে এসেছিল, কোন ক্যাপসুলে করে যে নামলো, তোমরা সবাই ভিডিওটা দেখেছো। এটা স্পেস এক্স এর ডিজাইন করা ড্রাগন ফ্রিডম ক্যাপসুল। ঠিক আছে, বোঝা গেছে, কমা, হুইচ ওয়াজ বা হুইচ সাকসেসফুলি হুম হুইচ সাকসেসফুলি স্প্ল্যাশড which successfully splashed down
of the Florida coast. বোঝা গেছে? ফুল স্টপ। এখানে আরেকটা জায়গার নামও লিখতে হবে, হুইচ সাকসেসফুলি স্প্ল্যাশ ডাউন অফ দ্য ফ্লোরিডা কোস্ট, হ্যাঁ, নিয়ার তালাহাসি, তালাহাসি, HASSE, ঠিক আছে, অ্যাট বা অন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে লিখবো, ঠিক আছে, ওয়েডনেসডে 3:27 AM ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ফুল স্টপ। ক্লিয়ার? এই হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ আমরা কিন্তু কমপ্লিট করলাম। এইবার লিখব সেকেন্ড মানে বডিটা, ঠিক আছে, প্যারাগ্রাফ চেঞ্জ করে। দেখো, তো এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। ইনফরমেশন দিয়ে দিলাম, ফ্যাসিলিটেড বাই, মানে কারা করেছে, কে পার্টি, মানে কোন ক্যাপসুলে করে নেমেছে, স্পেস এক্সের ড্রাগন ফ্রিডম ক্যাপসুলে করে, ঠিক আছে, যেটা নাকি সাকসেসফুলি স্প্ল্যাশ ডাউন, স্প্ল্যাশ করেছে কোথায়, ফ্লোরিডা কোস্টে, নিয়ার থালাহাসি, অন ওয়েডনেসডে 3:27 AM ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটা নাকি ওখানকার যদি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড টাইম হয় সেটা 5:57 PM প্রবাবলি সেটা ওই টাইমে ছিল, ঠিক আছে। প্যারা চেঞ্জ করে দেখো, লিখছি originally launched in June last year for an 8-day, দেখতে পাচ্ছ 8 ড্যাশ দিয়ে ডে, মিশন aboard Boeing's Starliner এটা কিন্তু কোম্পানির নাম, হ্যাঁ, যেটা করে গেছিল তারা, বোয়িং স্টারলাইনার, কমা, দ্য ডুও was stranded due to, তারা বিচ্ছিন্ন হয়ে গেছিল, স্ট্যান্ডার্ড মানে ওখানে থেকে গেছিল, তাই তো, স্ট্যান্ডার্ড ডিউ টু কি কারণে, প্রোপালশন ইস্যুজ, ঠিক আছে, ইন দ্য ক্যাপসুল, প্রোপালশন ইস্যুর জন্য সেই ওই ক্যাপসুলে, তার জন্য তারা কিন্তু ওখানে স্ট্র্যান্ডেড হয়ে যায়, মানে ওখানে বিচ্ছিন্ন হয়ে যায়, তারা হয়ে থেকে যায়, তাই তো, ইস্যুজ ইন দ্য ক্যাপসুল, কমা, হুইচ returned to earth last September, full stop. Williams মানে সুনিতা উইলিয়ামস and Wilmore were accompanied তাদের অ্যাকাম্পানিড মানে সঙ্গী হওয়া, তাই তো, সঙ্গে থাকা, তো ওয়ার অ্যাকাম্পানিড বাই, অ্যাকাম্পানির পরে কিন্তু বাই হয়, হ্যাঁ, অ্যাকাম্পানিড বাই অ্যাস্ট্রোনটস দুজন অ্যাস্ট্রোনট ছিল, নিক, একজনের নাম হচ্ছে নিক হগ
অ্যান্ড আরেকজনের নাম কি ছিল? আলেকজান্ডার গ্রেবোকিন, গ্রেবইয়নকিন, হ্যাঁ, GRE, গ্রেবইয়নকিন, BYONKIN, হ্যাঁ, আলেকজান্ডার গ্রেবইয়নকিন, নিক হগ অ্যান্ড আলেকজান্ডার গ্রেবইয়নকিন, comma, who had joined them, তাদেরকে জয়েন করেছিল এই দুজন, কবে? ইন ডিসেম্বর, অ্যাজ পার্ট অফ নাসা অ্যান্ড SpaceX's রেস্কিউ মিশন। ঠিক আছে, বোঝা গেছে? তারা কিন্তু পরে জয়েন করে, এটা নাসা আর SpaceX মিলে যে রেস্কিউ মিশন করেছিল এই সুনিতা উইলিয়ামসকে আর উইলমোরকে নিয়ে আসার জন্য, সে তার পার্ট হয় কি কারা? আলেকজান্ডার গ্রেবিয়নকিন আর নিক হগ, এই দুজন। ঠিক আছে, এই দুজনকে পরে তাদের কোম্পানি মানে কোম্পানি দেওয়ার জন্য তাদেরকে পাঠানো হয় সেখানে উদ্ধার করে আনার জন্য। ঠিক আছে, সেখানে তো এইবার এটা হয়ে গেল আমাদের বডির পার্ট। নেক্সট আমরা লাস্ট প্যারাগ্রাফ করব। ঠিক আছে, তখন এখানে কিন্তু আমি এটা 150 ওয়ার্ডের মধ্যে লিখছি। আর তোমাদের যদি মনে হয় যে না এগুলো আরও বড় লেখা নেবে, তোমাদের PDF আকারে সেগুলো থাকবে, সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এই কোর্সটার মধ্যে। মানে এই কোর্সটা বলতে এখানে এখানে দেখো, দেখতেই পাচ্ছ পিকেদের সরকারের সব সলিউশনস তোমরা পাচ্ছ, এক্সারসাইজ, ট্রান্সলেশন পাচ্ছ 112টা পুরো সলিউশনস, আর প্রেসি পাচ্ছ 100টা পুরো, মানে যা যা আছে এক্সারসাইজের মধ্যে সব, সাথে 150টা এক্সট্রা সলিউশন, 250টা এক্সট্রা সলিউশনস পাবে তুমি ট্রান্সলেশনের। রিপোর্টস সব থেকে ইম্পর্টেন্ট, যে এখানে এডিটোরিয়াল রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট সব পাবে 100টা। ঠিক আছে, আর ওয়ার্ড লিমিট ওখানে বেশি থাকবে, 220 থেকে 250 ওয়ার্ডসের মধ্যে বেশি করে, কারণ তোমাদের মেন্সে লিখতে হয় 200 ওয়ার্ডের মধ্যেই লিখতে হয়। ঠিক আছে, তো এইরকমভাবে কিন্তু তোমাদের এগুলো সমস্ত কিছু তোমরা ইংলিশেও পেয়ে যাবে আর বেঙ্গলিতেও পেয়ে যাবে। দেখতে পাচ্ছ, সারমর্ম পাবে 150টা, বঙ্গানুবাদ পাবে 250টা, প্রতিবেদন রচনা পাবে 100টা, তাছাড়া গ্রামারের মধ্যে অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন তো পাচ্ছই, আর এখানে তোমরা ইডিয়াম ফ্রেজগুলো পাবে, 600টা ইডিয়াম ফ্রেজ পাবে। ঠিক আছে, 600 ইডিয়ামস, ইম্পর্টেন্ট ইডিয়ামস তোমরা কিন্তু PDF আকারে পাবে। হ্যাঁ, এছাড়াও 1980 সালের পর থেকে 2021 মিসলেনিয়াস মেইনস, ঠিক আছে, মেইনস এক্সামে যা যা কোশ্চেন পেপার হয়ে এসেছিল সব কিছু সলিউশনস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, যাদের যাদের দরকার মনে হবে, যেগুলো বেনিফিশিয়াল যদি তোমাদের মধ্যে লেগে থাকে যে না তোমাদের দরকার, তোমরা নিয়ে কিন্তু এগুলো পড়তে পারো, এবং এটা কিন্তু একদম ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের PSC এক্সামে যখনই প্রিলিমস ক্লিয়ার করবে তোমাকে কিন্তু এইগুলো পড়তেই হবে, এর বাইরে কিন্তু আর কিছু নেই, সে তুমি যেই এক্সামই দাও না কেন। ঠিক আছে, এগুলো পড়লে আশা করছি আর কোনো, না তোমাদের স্যারের দরকার পড়বে, না কোনো নোট বই কেনার দরকার পড়বে কোনো আলাদা, কারণ কোনো বইতে তুমি 100টা রিপোর্ট প্রথম কথা পাবে না, তাছাড়া এই সমস্ত সলিউশনস একসাথে কোথাও পাবে না। ঠিক আছে, চলো পরেরটা দেখি, লাস্ট প্যারাগ্রাফ আমরা করব। দেখো, কনক্লুডিং প্যারাগ্রাফ। ঠিক আছে, দ্য সাকসেসফুল রেস্কিউ drew political attention, comma, with the White House crediting former President Trump's efforts in ensuring
ঠিক আছে। The successful rescue drew political attention, with the White House crediting former President Trump's effort in ensuring their safe return. Full stop. An hour after their 17-hour journey, ঠিক আছে, কমা, the astronauts emerged smiling, comma, ready for routine medical checks. ফুল স্টপ, লেখা কমপ্লিট। এখানে কিন্তু অনেক কিছু তুমি আরও অনেক কিছু ইনপুট করতে পারো, যেহেতু এটা নিউজ পেপার রিপোর্টের ফরম্যাট, ঠিক আছে। নিউজ পেপার রিপোর্ট এভাবেই কমপ্লিট করতে হয়, এভাবেই লেখা হয়। মেইনলি তোমাদের নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে দেখবে পয়েন্টসও গিভেন থাকবে, বলেও দেওয়া থাকতে পারে মেইনসে, মিসলেনিয়াসের মেইনসে পয়েন্টস যা যা দেওয়া থাকবে সেই অনুযায়ী বেস করে লিখতে হবে। আমি অলরেডি প্রিভিয়াস ইয়ারের একটা করিয়ে দিয়েছি, ঠিক আছে, আর এটা করিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা হেল্পফুল মনে হয়, অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করি বুঝতে পেরেছো, ভালো লেগেছে ভিডিওটা, তোমাদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। কারণ এই ধরনের রিপোর্টগুলো তোমরা কিভাবে কনস্ট্রাক্ট করবে এই ওয়েতে না শিখলে কিন্তু তোমরা সেগুলো পারবে না। তো ভালো করে দেখো এবং আশা করি পরবর্তী ভিডিও আর লাস্ট যতগুলো আমি রিপোর্ট করে দিয়েছি, প্রায় 30-32টা দিয়ে দেওয়া হয়েছে রিপোর্ট, সবগুলো কিন্তু তোমরা দেখে নিও, তোমাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে সেই ক্লাসগুলো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।